জীবনে চলার পথে দেখবেন আপনাদের জীবনে বা আমার জীবনে বা আমাদের জীবনে কখন কাকে কোথায় কোন কাজে লাগবে তা কিন্তু আমরা কেউ জানি না। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো আজকে সকাল সকাল উঠে গেছি। রমজানের দিন যদিও একটু দেরি করে ওঠা হয়, উঠতে উঠতে অনেক সময় অলসতায় উঠবো করে দেখেন যে 12টা 1টা বেজে যায়, অনেক সময় 10টা 11টার সময় ওঠা হয়। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি। সকালের হাওয়াটা অনেক ফ্রেশ, তাই মনে করলাম সকালেই উঠে কাজগুলো সেরে নিই। আমাদের তো রমজানের মাসে সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার ঝামেলা নেই, তাই সকালে উঠেই আমাদের নারীদের একটাই কাজ, সংসারটাকে একটু গুছিয়ে রাখা। বাসি কাজগুলো যেটাকে বলে গ্রামে, বাসি কাজ, বাসি বিছানা, এগুলো ঝাড়ু ঝুড়ু দেওয়া নিয়েই আমাদের কাজ। তো সারাদিন দেখবেন যে তেমন একটা কাজ নেই। দুপুরের পর আমাদের রান্না, এখন রোজার। তো সারা দিনের একটাই কাজ, আমরা যখন ঘর বাড়ি গুছিয়ে ঝাড়ু ঝুড়ু দিয়ে একদম পরিপাটি করে রাখি, দেখবেন সারা দিনের অর্ধেক কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়। নিজেকে ফ্রেশ লাগে, মনে হয় যে যাক আমার অনেক কাজটা এগিয়ে আছে। তো আমি বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম, ঝাড়ু ঝুড়ু দিয়ে নিলাম, সাথে আমি কম্বলটাকেও গুছিয়ে ভাঁজ করে রাখলাম। রেখে দেখলাম আমি ড্রেসিং টেবিলটা ময়লা পড়েছে, একটু ধুলাবালু পড়ছে, তো ড্রেসিং টেবিলটাও সঙ্গে একটু মুছে নিলাম। নেওয়ার শেষে আমি এখন ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার শেষে আমি ডাইনিংয়ে চলে যাব, যাই ফ্রিজগুলো আমি হাতে একটু মুছে নিব। যদিও হালকা করে যদি একটু উপরে ধুলাবালু পড়ে, তো এই জন্য আমি একটু মুছে নিলাম। ফুলদানিগুলো একটু হালকা করে মুছে নিব। কর্নারটা সুন্দর করে মুছে আমি সোজা চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং টেবিলে ভাই রে ভাই, প্রতিদিন আমি ডাইনিং টেবিলটা অন্তত 2 থেকে 3 বার মুছি। বিশ্বাস করেন, খাওয়ার পর তো মুছি, তাছাড়া এমনিতেও মুছি। তারপরও কেন জানি না, সকালে উঠেই আগে ডাইনিং টেবিলটা চোখে পড়লেই দেখি যে ধুলাবালু পড়ে আছে। তো এই যে ধুলাবালু পড়লে কেমনটা দাগে জানেন, যে উপরে যদি আমি দেখবেন যে এই যে নাম লেখা যায়, ঠিক ওই রকম ধুলা পড়লে বোঝা যায়, কারণ কাঁচের গ্লাস তো আরও ভালোভাবে বোঝা যায়। তো আমি গ্লাসটাও সুন্দর করে মুছে নেব। ডাইনিং টেবিলটা মুছে চলে যাব রান্নাঘরে, রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিব। রান্নাঘর আজকে আমার অনেক সুন্দর পরিপাটি আছে। থালাবাটিগুলো আমি তো ভোরেই মেজে রাখছি সেহরি খেয়েই, তাই আমার থালাবাটির কোনো ঝামেলা নেই। তাই ঝাড়ু ঝুড়ু দিয়ে নিয়ে আমি এই ঘরে চলে যাব। যদিও আমার এই ঘরে তেমন কোনো কাজ নেই, আমি ডাইনিং টেবিলটা মোছা শেষে সোজা এই ঘরে যাব। এই ঘরটা আমার গোছানোই ছিল, তাই এই ঘরে তেমন একটা কোনো কাজ আমার নেই। শুধু ঝাড়ু দিব, বাসি ঘর ঝাড়ু দিব। তো ঝাড়ু দিতে যায় মনে হইল যে বেডটাকে একটু ঝাড়ু দিয়ে নেই, একটু বাড়ি বুড়ি দিয়ে নেই, তাই বেডটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। দেখলাম পাশের সোফাটাতে একটু ধুলাবালু পড়ছে, তো ওইটাও আমি সঙ্গে সঙ্গে মুছে নিলাম। তো মুছে নিয়ে আমি এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব ঝটপট, কারণ এই ঘরে আমার তেমন কোনো কাজ নেই। ঘরটা আমার পরিপাটিই আছে, তেমন অগোছালোও নেই, আর তেমন কিছু নেই। শুধু বাসি ঘর দেখে একটু ঝাড়ু ঝুড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু ঝুড়ু দিয়ে নিয়ে ডাইনিংটাকে একদম ঝাড়ু দিয়ে বার করে দেখেন কত ময়লা। আমি ঝাড়ু দিব, আপনারা দেখবেন যে কত ময়লা বাড়াইছে। অথচ দিনে কয়বার ঝাড়ু পরে দেখেন, এতবার তো আর আপনাদেরকে দেখানো সম্ভব হয় না। কিন্তু দেখেন দিনে 3 বার 4 বার কিন্তু ঝাড়ু পরে, তারপরে দেখেন কত ময়লা বাড়াচ্ছে। ভাই রে ভাই, আপনারা বলেন তো এত ময়লা আসে কই থেকে? বাসা বাড়িতেও যদি এত ময়লা আসে তাহলে তো কোথায় থাকবেন বলেন? তারপরে হয় যদি 2 দিন 3 দিন পর যদি ঝাড়ু দেওয়া হয়, তাহলে চিন্তা করেন কত ময়লা বাড়াইতে পারে। তো আমি ঝাড়ু দিয়ে নিলাম, দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা দেখেন। তো এতগুলো ময়লা বাড়াইছে, তো আমি ঝাড়ু দিয়ে নিয়ে বাইরে গিয়ে আমি সিঁড়িটাও আজকে একটু ঝাড়ু দিয়ে নিব, যেহেতু সকালে সকালে উঠছি। তাই সিঁড়িটা তো প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না, সপ্তাহে 2 দিন 3 দিন দেওয়া হয়। তাই মনে করলাম যে আজকে যেহেতু সকালে উঠছি, তাই ঝাড়ুর সঙ্গে আমি সিঁড়িটাও আজকে একটু ঝাড়ু দিয়ে নিব। তো এই ছিল আজকে আমার কাজ। আর যা কাজ আছে সব দুপুরের পর রান্না বান্না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাপোর্ট করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।